যেদিন বাবার বাড়ি আসি সেদিন মনটা এত ভালো থাকে, এত ভালো লাগে, কি বলবো, সে আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু যখনই চলে যাওয়ার সময় হয় মনটা ভীষণই খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখন গ্রামে বাবার বাড়ি এসেছি। গতকালকেই এসেছি, আজকে আবার চলে যাব। এই তো কালকে আসলে ওইভাবে আর কোনো ভিডিও করা হয় না। একদিনের জন্য আসছি, তো বাড়ির সবার সঙ্গে কথা বলেই অনেক ভালো সময় পার করেছি, এই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। এখন সকাল 6টার মতো বাজে, আমি উঠে গিয়েছি। উঠে দেখলাম যে উঠানে এরকম ছোটো ছোটো আম পড়ে আছে। তার পাশে পিছনে আসলাম, বাড়ির পিছনে যে দেখেন কাঁঠালগুলো। এর আগে যখন আসছিলাম আমি তখন অনেক ছোট ছিল, কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই কাঁঠালগুলো খুব যে একটা বড় হয় তা না, মোটামুটি মাঝারি সাইজের হয়, কিন্তু কাঁঠালগুলো অনেক মজা। তো আমি আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে বাবার বাড়ি, আকাশ বাতাস মাটি সব কিছুই যেন এমন আপন আপন মনে হয়। তো কালকে এসে যখন বের হওয়া হয় নাই, ভাবলাম আজকে চলে যাব, যাওয়ার আগে একটু এই পাশটা ঘুরে ঘুরে দেখে যাই। তো এই জন্যে এই পাশটা এসেছি। আমার সোনামা এখনও ঘুমাচ্ছে, আম্মা রান্না করতেছে। এই যে দেখেন ঘাসের উপরে কিন্তু ধান ক্ষেতের উপরে কিন্তু শিশির পড়ে আছে। মানে এত গরম, আবার দেখা যায় সেই সাথে দিকে ঠান্ডা পড়ে, আবার একটু একটু সকালবেলা দেখা যায় যে কুয়াশাও থাকে। তো ওই যে দেখেন কুয়াশা দেখা যাচ্ছে, এই যে মেশিনটা চলতেছে। এই যে দেখেন সূর্য অনেকটা উপরে উঠে গিয়েছে, আস্তে আস্তে রোদ ছড়িয়ে পড়তেছে। মানে এই যে মেশিনে পানি পড়তেছে, ইচ্ছে হচ্ছিল কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকি, আসলে সে উপায় নাই, চলে যাইতে হবে। সব কিছু আমি ফজরের সময় উঠেছি, নামাজটা পড়ে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। ব্যাগপত্র গোছানো বলতে আসছি একদিনের জন্য, এত বেশি কিছু আনা হয় নাই। তো যতটুকু নিয়ে আসছি, বাচ্চা নিয়ে আসলে তো অতটুকু নিয়ে আসাই হয়। তো তারপর আম্মার রান্নাবান্না শেষ হলে খাওয়া দাওয়া করে 7:30টার দিকে বের হয়ে গিয়েছি। এই তো চলে যাচ্ছি নিজের গন্তব্যস্থলে। আবার কবে আসতে পারবো জানি না, খুবই কষ্ট লাগতেছিল, তারপরে যাইতে হবে, এটাই নিয়ম। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি পরবর্তীতে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসব। যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে।